মাত্র কিছুদিন আগেই অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড আবাইয়ের নবনির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিক দায়িত্ব নেয়। এরপরে এটি তাদের প্রথম বড় আয়োজন। বাংলাদেশের বিভিন্ন জেলার আঞ্চলিক গানে ছোটদের পরিবেশনা ও আইরিশ রিভার ড্যান্সের মেয়েদের নাচের তালে দুলেছিল আগতদের মন। কবিতা আবৃত্তি সহ ছিল আরো বেশ কিছু আয়োজন। অনুষ্ঠানে আগতরা একই সঙ্গে পেয়েছেন স্বাধীনতা দিবস ও ঈদের খুশির দেশীয় আমেজ। এমন আয়োজনে আসতে পেরে বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় আইরিশরাও ছিল দারুণ খুশি। আজকে আমার অনেক ভালো লাগছে, আমরা অনেক আনন্দ করছি, ডান্স করছি, পারফরমেন্স করছি। বাংলাদেশের ঐতিহ্যবাহী ওরা এই পুরা বিশ্বের বুকে ফুটিয়ে তুলছে। বাচ্চাদের যে নাচগুলো হয়েছে, সত্যি আমরা সেই পুরোনো দিনে ফিরে গেলাম, মনে হয়েছে আমি সেই ছোটবেলায় চলে গিয়েছিলাম। আজকের এই যারা আয়োজক অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড, আয়োজকদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আয়োজকদের ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক সুন্দর সময় কাটালাম। এটি আমার জন্য সম্মানের যে বাংলাদেশের ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছি। অনুষ্ঠানে একদিকে যেমন বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে, তেমনি আইরিশ সংস্কৃতিকেও তুলে ধরা হয়েছে। বাংলাদেশ কমিউনিটিকে এমন ব্যতিক্রম আয়োজন করায় অনেক ধন্যবাদ। কার্লোর প্রবাসী বাংলাদেশিদের অক্লান্ত পরিশ্রমে সফলভাবে আয়োজন করতে পেরেছে আবাই। তাই তাদেরকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি দূর দূরান্ত থেকে জড়ো বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানায় সংগঠনটির নেতারা। ভবিষ্যতে আমরা আইরিশ কমিউনিটির সাথে কিভাবে বাংলাদেশি কমিউনিটির ইন্টিগ্রেট করা যায় এইভাবে কাজ করব বলে আশা করছি। আমাদের এই কমিউনিটি শুধু আমাদের ভিতরে সীমাবদ্ধ না থেকে আমাদের নতুন প্রজন্মকে আইরিশ সোসাইটির সাথে আমাদের কালচারকে পরিচয় করে দিতে পারে, সে লক্ষ্যে আমাদের আজকের অনুষ্ঠানটি। কার্লোর উডফোর্ড ডোলমেন হোটেলে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। আগামীতে বিভিন্ন কাউন্টিতে নানা আয়োজনের কথা জানায় সংগঠনটি। স্বাধীনতা দিবস ও ঈদ পূর্ণমিলনীর এই আয়োজনটি ছিল আনন্দের ঠাসা। বিশেষ করে এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মরা জানতে পারছে দেশীয় সংস্কৃতির যতগুলো ধারা রয়েছে। এভাবেই প্রবাসে বিকশিত হোক বাংলা সংস্কৃতির। আয়ারল্যান্ডের কার্লো থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ।